হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল নিয়ে, যাদের বাজেট মাত্র 25,500 টাকা। চাচ্ছেন একটা ভালো মানের পিসি বিল করবেন এবং সেই পিসি দিয়ে ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, ডিজিটাল মার্কেটিং, পাশাপাশি গেমিং করতে চাচ্ছেন। এইরকম কাজের একটা পিসি বানাতে যাচ্ছেন, বাজেট মাত্র 25,500 টাকা। তাদের জন্য আজকে ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যায়। তো ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র 25,500 টাকা, চাচ্ছেন একটা ভালো মানের পিসি বিল করবেন এবং সেই পিসি দিয়ে আবারও বলে দিচ্ছি ভিডিও এডিটিং করতে যাচ্ছেন, গ্রাফিক্স ডিজাইন করতে যাচ্ছেন, ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন, ডিজিটাল মার্কেটিং করতে যাচ্ছেন, পাশাপাশি টুকটাক গেমিং করতে যাচ্ছেন এবং যাবতীয় অফিসিয়াল সব ধরনের কাজ করতে পারবেন আজকের এই পিসি বিল দিয়ে। বাজেট ধরা হয়েছে 25,500 টাকা ওয়ানলি। এই বাজেটে পিসি বিলের সাথে কি কি থাকবে, কত টাকা মার্কেট প্রাইস, কত টাকা ডিসকাউন্ট প্রাইস এবং কি কি ওয়ারেন্টি সার্ভিস পাবেন, সব কিছু আলোচনা করব এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বলে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিলটি জেনে নেওয়া যাক। তো ভিউয়ার্স, আপনারা সবাই জানেন একটা পিসি বিল্ডের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় এবং যেটা নিয়ে সবচেয়ে বেশি সময় ব্যয় করতে হয়, যে কোন প্রসেসর নিলে কোনটা হবে, কত টাকা বাজেট হবে, মানে সবচেয়ে বেশি ব্যয় করতে হয় যেই জিনিসটা নিয়ে সেটা হলো প্রসেসর। আজকের এই পিসি বিলের সাথে প্রসেসর থাকবে ইন্টেল কোর i5 7 জেনারেশন। ইন্টেল কোর i5 6 জেনারেশনটা অনেক বিল করছি এবং কোর i5 7 জেনারেশন দামটা কিন্তু অনেকটা কমে গেছে। যেমন আগে 5,800 টাকা ছিল, এখন কিন্তু মোটামুটি এই পিসি বিলের সাথে কোর i5 7 জেনারেশন, যার মডেল নাম্বার 7500, মানে সর্বোচ্চ বেশি স্পিড এবং সর্বোচ্চ পপুলার মডেল যেটা সেটা হলো 7500, এই প্রসেসরটি রাখার চেষ্টা করেছি আজকে এই পিসি বিলের সাথে। দাম ধরেছে মাত্র 5,200 টাকা। তার মানে 5,800 টাকা যেটা আগে ছিল, এখন যেহেতু দামটা প্রায় 600 টাকার মধ্যে কমে গেছে। আবার 6 জেনারেশন দাম দেখা যায় 4200 টাকা। তার মানে 1,000 টাকা একটা গ্যাপ থাকে 6 এবং 7 জেনারেশনের মধ্যে। তো আমি যেহেতু মনে করছি যেহেতু 7 জেনারেশন দিয়ে একটু ভারী কাজ একটু বেশি করা যায়, 6 এর জায়গায় 7 জেনারেশন দিয়ে এই পিসি বিল সাজানোর চেষ্টা করেছি আজকের ভিডিওতে। তো কোর i5 7 জেনারেশন, যার মডেল নাম্বার 7500। একটা কথা আপনারা সবাই জানেন যে ইন্টেল ফার্স্ট থেকে 9 জেনারেশন পর্যন্ত, মানে প্রথম জেনারেশন থেকে 9 জেনারেশনের যত প্রসেসর মার্কেটে আছে সবগুলো রিকন্ডিশন এবং ইউজেবল প্রসেসর। এই প্রসেসরে অফিসিয়াল কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কোনো কিছুই থাকে না। বাট ইন্টেলের ক্ষেত্রে একটা জিনিস আমার মজার বিষয় হলো, সেটা ইন্টেল প্রসেসর নষ্ট মানে সমস্যার মানে এতই কম হয়, হাজারে একটা হয় না, পার্সেন্টেজ হিসেবে বলে হাজারে একটা হয় না। কারণ প্রথম জেনারেশনে যে প্রসেসরগুলো ছিল পেন্টিয়াম, সেলেরন, ডুয়েল কোর, এই প্রসেসরগুলো মার্কেটে এখনো চলতেছে। কোর টু ডু এই প্রসেসরগুলো এখনো মার্কেটে চলতেছে, মানে মানুষ চালাইতেছে এগুলো। তার মানে এই প্রসেসরগুলো নষ্ট হয় না। তার মানে এগুলো ম্যানুফ্যাকচার প্রায় 20 থেকে 25 বছর আগে এগুলোর। তার মানে ইন্টেল বলেন আর মানে যেটাই হোক, প্রসেসর নষ্ট খুবই কম হয় এবং যেহেতু এটা নতুন পাওয়া যায় না, সেক্ষেত্রে আসলে রিকন্ডিশন ছাড়া উপায় নাই। তো কোর i5 7 জেনারেশন একটি এই যেরকম খোলা আসে ট্রে আকারের প্রসেসরগুলো আসে, এটা কিন্তু ভাই অনেকে আবার বক্স টক্স করে নতুন বলে বিক্রি করে, এটা কিন্তু ঢাহা মিথ্যা কথা। এটা কিন্তু মানে 9 জেনারেশন পর্যন্ত কোনো প্রসেসর নতুন আসে না, এভাবে ট্রে আকারে আসে। তো এই প্রসেসর এরকম খোলা আসবে, এটার দাম ধরছি মাত্র 5,200 টাকা। বাট অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি কোনো কিছুই থাকে না। কিন্তু আমাদের কাছ থেকে যারা পিসি বিল করবেন, শুধু প্রসেসর কিনলে ওয়ারেন্টি পাবেন না, যারা ফুল পিসি বিল করবেন তাদের জন্য আমরা 1 বছরের রিপ্লেসমেন্টের ওয়ারেন্টি রাখার ব্যবস্থা করছি এই পিসি বিলের সাথে। কারণ হলো একটা পিসি বিল করতে আসলে একটা প্রোডাক্টের যদি ওয়ারেন্টি না থাকে, সেক্ষেত্রে কাস্টমার ভয় পায় যে এই পিসিটা বিল করার পরে আমি কাজ করতে পারবো কিনা, 2 দিন পরে নষ্ট হয়ে যাবে কিনা। এই জন্য আপনাদের মনে যেন ভয়টা না থাকে, এই জন্য আমরা 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকি এই প্রসেসরটির সাথে। তো যাই হোক, আজকের পিসি বিলের সাথে প্রসেসর থাকবে ইন্টেল কোর i5 7 জেনারেশন, যার মডেল নাম্বার 7500, এটা প্রসেসর থাকবে আজকের পিসি বিলের সাথে। এই প্রসেসরের 1 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ দাম ধরছি 5,200 টাকা ওয়ানলি। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে যেহেতু প্রসেসরটা রিকন্ডিশন এবং ট্রে আকারে আসে, তো এটার সাথে কোনো কুলার আসে না, স্ট্রোক কুলার আসে না, এটা আপনারা সবাই জানেন। তো আমি চাইলে এই পিসি বিলের সাথে একটা নর্মাল কুলার ব্যবহার করতে পারতাম, বাট যেহেতু কোর i5 7 জেনারেশনের প্রসেসর, এখানে প্রসেসরটাকে ভালো রাখার জন্য বা পিসির পারফরমেন্স থাকে স্মুথ রাখার জন্য ভালো মানের একটা কুলার রাখার চেষ্টা করেছি এই পিসি বিলের সাথে। তো প্রথমত হলো কুলারটার হিটসিনটা বড় এবং খুব ভালো ঠান্ডা রাখতে পারবে। পাশাপাশি এটা RGB একটা কুলিং ফ্যান। প্রথমত আপনার পিসিটাকে ঠান্ডা রাখবে, দ্বিতীয়ত আপনার মনের যে একটা ইচ্ছা যে গেমিং একটা পিসি বিল করবেন বা দেখতে গেমিং ফিল দিবে, সিপিইউ কুলার লাগাইতে চাচ্ছেন, মানে লাইট জ্বলবে, এরকম মনের ইচ্ছা থাকে না অনেকের। তো আমি মনে করি যে এই ফ্যানটা আপনাকে সেই ফিলটা দিবে। মানে প্রথমত ফ্যানটা অনেক ভালো, প্লাস হলো যে RGB একটা কুলিং ফ্যান, যাতে আপনারা মানে বাইরে থেকে দেখলে একটা গেমিং ফিল আসে। এবং ফ্যানটাও যেহেতু ভালো, এই জন্য আসলে এখানে 500 টাকা আমি ইনভেস্ট করছি। যদিও আপনার নর্মাল ফ্যানের দাম 200 থেকে 250 বা 300 টাকার মধ্যে হয়ে থাকে, বাট আমি 200-250 টাকা এখানে বেশি ইনভেস্ট করছি, কারণ আপনার পিসিটাকে সেফ
রাখার জন্য, ঠান্ডা রাখার জন্য। একটা পিসি যখন আপনার মানে প্রসেসরটা ঠান্ডা থাকে তখন এটা দিন রাত 24 ঘন্টা যদি পিসিটা চালান সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। আপনি সাধারণত একটা জিনিস মানে কম্পেয়ার করেন, যেমন চিন্তা করেন যে আপনার মাথাটা যদি গরম হয়ে যায়, যেন আপনার মাথা গরম, আপনি কোনো কাজ মানে স্মুথলি করতে পারবেন? একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে না? তো এরকম প্রসেসরটা যদি কম্পিউটার মাথা হলো প্রসেসর যদি ঠান্ডা থাকে সেক্ষেত্রে আপনার স্মুথলি পারফরমেন্স দিবে, প্লাস আপনার দিন রাত 24 ঘন্টা চালাতে কোনো সমস্যা হবে না। এই জন্য একটা ভালো মানের ফ্যান রাখার চেষ্টা করছি। এইচএফ 350 RGB একটা ফ্যান রাখার চেষ্টা করেছি এই পিসিগুলোর সাথে। দাম ধরছি মাত্র 500 টাকা অনলি। তো ফের আমরা মাদাবোর্ডের বিষয়ে আলোচনা করবো। আজকে পিসিগুলোর সাথে মাদাবোর্ড হিসেবে চয়েস করছি বর্তমান সময়ে গরিবের বন্ধু যেটাকে বলা হয় সেটা হলো ইসোনিক মাদারবোর্ড। ইসোনিক মাদারবোর্ডের মডেল নাম্বার হলো H110 একটা মাদারবোর্ড। এই মাদারবোর্ড আমি কেন রাখছি একটু ব্যাখ্যা দিই। অনেকে আবার ইসোনিকের নাম শুনেই গায়ে জ্বর আসে, এর কারণটা কিন্তু বলি। যেমন ইসোনিকের কিন্তু অনেক আগের একটা রেপুটেশন খারাপ ছিল, কোয়ালিটি ততটা ভালো ছিল না। সেটা হলো প্রায় 2015, 16, 18 এই টাইপের, মানে 2020 সালের আগের ঘটনা বলতেছি আমি। তখন ইসোনিকের একটা মানে রেপুটেশনটা খারাপ ছিল, বাট ইসোনিক কিন্তু 2020 সালের পর থেকে কিন্তু তারা মাদারবোর্ডের জায়গায় খুব ভালো নজর দিছে এবং তারা কোয়ালিটি মেনটেন করতেছে। এবং এই মাদারবোর্ডটা ধরেন আমি 110 একটা মাদারবোর্ড দিয়ে পিসিবিলিটা সাজাইলাম, এটা দাম ধরছে মাত্র 4300 টাকা। একটু হিসাব করেন। তো এই মাদারবোর্ডটা যদি আপনার আসুস বা গিগাবাইট বা MSI আপনারা যদি অফিসিয়াল কোনো মাদারবোর্ড কিনতে যান, যদিও অফিসিয়াল এখন অ্যাভেলেবল পাওয়া যায় না, যদিও কোথাও পান, এটার দাম 9600 টাকা। তাহলে 9600 এর দাম হলো 4300, মানে ওভারঅল দেখা যায় এখানে প্রায় অর্ধেকের চাইতেও মানে অনেক কম দাম এটা। ঠিক আছে? তো এখন বিষয় হলো ওই মাদারবোর্ডটা আমি খারাপ বলতেছি না, মাদারবোর্ডটা ভালো, গিগাবাইট আসুস ব্র্যান্ড অবশ্যই ভালো, কিন্তু ওই মাদারবোর্ডটা আপডেট কোনো ফিচার তারা মানে ডেভেলপ করেনি। যেমন ধরুন যে 2018 সালে যেই মডেলটা ছিল এখনও সেই মডেলটাই তারা রানিং রাখছে। এখানে কোনো ধরেন VGA পোর্ট ছিল, HDMI পোর্ট ছিল না, সেটা তারা অ্যাড করে নাই। এখন বর্তমানে চলতেছে M.2 NVMe SSD-গুলো সবাই ব্যবহার করতে চাচ্ছে, বাট ওই মাদারবোর্ডে M.2 NVMe নাই। ঠিক আছে? তাহলে আপনার ওই যে মাদারবোর্ডটা 9600 টাকা কিনবেন, কিনে আপনার লাভটা কী হবে? কোনো লাভ আছে? টাকাও বেশি খরচ করতেছেন, আবার আপডেট ফিচারসগুলো আপনি ওখানে পাচ্ছেন না। এখন বর্তমানে মোডটা সবই তো HDMI পোর্ট দিয়ে চলে, বা M.2 NVMe সবাই ইউজ করতে চায়। সেক্ষেত্রে ওইটা দিয়ে মানে টাকা ইনভেস্ট করবেন বেশি, বাট আমার মনে হয় না কোনো স্পিড পাবেন বা কোনো একটা ভালো পারফরমেন্স পাবেন, আমার কাছে মনে হয় না। এবং আর একটা বিষয় হলো ওই মাদারবোর্ডে 106 থেকে 7 জেনারেশন এই দুটা প্রসেসর কিন্তু সাপোর্ট করবে, কিন্তু এই মাদারবোর্ডটা দেখেন, এই মাদারবোর্ডে HDMI পোর্ট আছে, VGA পোর্ট আছে, M.2 স্লট আছে, চাইলে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন। এবং সবচেয়ে মানে প্লাস পয়েন্ট যেটা, সেটা হলো যে এই মাদারবোর্ডের 6 থেকে 9 জেনারেশনের সকল প্রসেসর এই মাদারবোর্ডে সাপোর্ট করবে। এবার চিন্তা করে দেখেন, যদি মনে করেন যে গিগাবাইটের তুলনায় এটার ব্র্যান্ড ভ্যালু কম বা এটার টেকসই লংজিভিটি কম, আপডেট ফিচার্সটা সবারই দরকার, এবং আপনার এখন বাজেট কম, আপনি চাইলে যেন 8 জেনারেশন 9 জেনারেশন প্রসেসর এখানে অ্যাড করতে পারেন, চাইলে যেন গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারেন, চাইলে যেন একটা দামি মনিটর অ্যাড করতে পারেন, বা চাইলে একটা ভালো একটা NVMe যেন অ্যাড করতে পারেন, এরকম একটা ফিচার্স যুক্ত একটা মাদারবোর্ড রাখাটা খুবই জরুরি। তো আমার কাছে সব দিক ওভারঅল যদি চিন্তা করি, বাজেট, আপডেট ফিচার্স, কোয়ালিটি, ওয়ারেন্টি সার্ভিস, মানে সব দিক ওভারঅল চিন্তা করলে আমার কাছে বেস্ট একটি মাদারবোর্ড মনে হয়েছে ইসোনিকের এই 110 এই মাদারবোর্ডটি। এই জন্য চয়েস করেছি এই পিসিবিলের সাথে। দাম ধরছি মাত্র 4300 টাকা, এবং 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে মাদারবোর্ডটির সাথে। তো ফের আমরা র্যামের বিষয়ে আলোচনা করি। আজকে এই পিসিবিলের সাথে র্যাম হিসেবে চয়েস করেছি PNY ব্র্যান্ডের DDR4 8GB 3200 MHz এর র্যাম চয়েস করেছি এই পিসিবিলের সাথে। ভাই পিসি বিল হোক না কম টাকার, মানে সবার তো আসলে দামি দামি বিল করার মতো ক্ষমতা থাকে না বা টাকা পয়সা থাকে না, তাই না? হোক কম টাকার পিসি বিল, বাট কম টাকার পিসি বিলটা যদি ভালো মতো বুঝে শুনে একটা ব্যালেন্স পিসি বিল করতে পারেন, আমার মনে হয় যে ওই পিসিতে অনেক কিছু করা সম্ভব। যেমন এই যে Core i5 7 জেনারেশন, আমি 6 জেনারেশনে অনেক ভারী ভারী কাজগুলো করতেছি, আমার যে ভিডিও এডিটিংগুলো হয় আমি 6 জেনারেশন দিয়ে করি, তাহলে আপনারা কেন ভাই 7 জেনারেশন দিয়ে ভালো ভালো কাজগুলো করতে পারবেন না বা ভারী ভারী কাজগুলো করতে পারবেন না? অবশ্যই করতে পারবেন। সেক্ষেত্রে ব্যালেন্স পিসি করতে হবে, মানে কোনটার সাথে কোনটা লাগালে আউটপুটটা ভালো পাওয়া যায়, এই জিনিসগুলো চিন্তা করতে হবে। যেমন এখানে মাদারবোর্ড প্রসেসর ভালো নিলেন, 7 জেনারেশন নিলেন, এখন র্যাম যদি একটা চায়না র্যাম ব্যবহার করেন, ধরেন এখানে রামেস্তা, জহুর বিভিন্ন র্যামগুলো মার্কেটে এখন পাওয়া যায়, যে র্যামগুলো দেখা যায় যে খুব কম দামে পাওয়া যায়, 1650 টাকা 8GB র্যাম পাওয়া যায়। এখন 1650 টাকা একটা র্যাম নিয়ে এই পিসি নিতে আপনাকে ঝামেলা পোহাইতে হবে, এটা স্বাভাবিক বিষয়, কারণ আপনি জেনে শুনে বুঝে কিন্তু ওই র্যামটা নিচ্ছেন, দাম কম বলে নিচ্ছেন। এখন অরিজিনাল র্যাম আর কপির র্যাম তো কখনো একভাবে পারফরমেন্স দিবে না। যেমন রামেস্তা, জহুর র্যামগুলো নিলে হবে কি, ব্লু স্ক্রিন প্রবলেম আসতে পারে, হ্যাং প্রবলেম হইতে পারে, রিস্টার্ট প্রবলেম হইতে পারে। ভাই র্যাম এতটা গুরুত্বপূর্ণ পিসির জন্য, এটা আসলে আমি জানি না আপনারা বুঝেন কিনা, খুবই গুরুত্বপূর্ণ, এবং র্যাম থেকে খুব ক্রিটিক্যাল প্রবলেমগুলো শো করে।
যেমন ধরেন যে ব্লু স্ক্রিন র্যাম থেকে হয়, হ্যাং প্রবলেম র্যাম থেকে হয়, রিস্টার্ট প্রবলেম এগুলো কিন্তু র্যাম থেকে হয়। তো যাই হোক, পিসি বাজেট কম হোক, বাট র্যাম, এসএসডি, মাদার প্রসেসর, পাওয়ার সাপ্লাই 5টা প্রোডাক্ট ভালো নেওয়ার চেষ্টা করবেন, বাজেটের মধ্যে সর্বোচ্চ ভালো যেটা নেওয়া যায়। যেমন এখানে আমি 8GB একটা র্যাম চয়েস করছি, দাম হলো 2400 টাকা, আর যেখানে রামেস্তা জহরের দাম হলো 1600 থেকে 1650 টাকা, তার মানে প্রায় 800 টাকার মতো দামে ডিফারেন্স আছে। এখন ধরেন অনেকে মনে করে যে অন্য জায়গায় 8GB র্যামের দাম তো 1650 টাকা, ভাই ওই র্যামটার এই র্যামের মধ্যে ডিফারেন্স আছে। ওই র্যামটা কিনলে আপনাকে মানে মোটামুটি মানে ঝামেলা পোহাইতে হবে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে পিসি বিলগুলো যখন করবেন, পিএনআই যদি পছন্দ না থাকে, অন্য ব্র্যান্ড পছন্দ থাকে, অরিজিনাল র্যাম কিনেন। যেমন কিংসম্যান আছে, টিম আছে, তারপরে আপনার ওই যে কিংস্টোন ফিউরি আছে, আরও অনেক অ্যাপাচার আছে, কোরশিয়ার আছে, অনেক ব্র্যান্ড আছে। আপনি যদি পিএনআই সম্পর্কে যদি মনে করেন যে পিএনআইটা আমি চেঞ্জ করে অন্য কিছু নিতে পারেন, বাট অরিজিনাল র্যাম দিয়ে পিসি বিল করতে হবে, সেক্ষেত্রে পারফরমেন্সটা ভালো পাবেন। সেটা কম টাকার পিসি হইলেও আপনি লং টাইম ইউজ করতে পারবেন, এটাকে ভালো ভালো কাজগুলো করতে পারবেন। যখন পিসিটাকে প্রেশার দিবেন তখন এই র্যামটা আপনাকে মানে সাপোর্ট দিতে পারবে, বাট যখন আপনার কপি র্যামটা থাকবে তখন প্রেশার দিলে সে ব্লু স্ক্রিন চলে আসবে, রিস্টার্ট হয়ে যাবে। তো এই জিনিসগুলো মাথায় রেখে পিসি বিলগুলো করার চেষ্টা করবেন। তো যাই হোক, পিএনআই 8GB DDR4 3200 মেগাহার্টজের গেমিং হিটসিং সহ লাইফ টাইম ওয়ারেন্টি সহ মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট, সব কিছু মিলাইয়া পিএনআই ব্র্যান্ড যেমন ভালো এবং তাইওয়ানের প্রোডাক্ট যেহেতু লাইফ টাইম ওয়ারেন্টি যেহেতু আছে, এবং যে অফিসিয়াল হলোগ্রাম দেওয়া আছে, স্মার্ট হলোগ্রাম দেওয়া আছে, সব কিছু ওভারঅল চিন্তা করলে র্যামটা বাজেট অনুযায়ী কোয়ালিটি বলেন আর যাই বলেন আমার কাছে বেস্ট মনে হয়েছে, জন্য রেখেছে এই পিসিগুলোর সাথে। দাম ধরেছে মাত্র 2400 টাকা ওয়ানলি, এবং লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন এই র্যামটির ক্ষেত্রে। তো ফের সেরকম আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করি। স্টোরেজের বিষয়ে তো আলোচনা করতে গেলে আসলে প্রত্যেকটা ভিডিও দিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আলাদা আলাদা আলোচনা করতে গেলে অনেক লং হয়ে যায় ভিডিওটা। অনেকে আবার লং ভিডিও পছন্দ করেন না, বাট অনেকে আবার লং ভিডিও না করলে সেটাও পছন্দ করেন। আমরা আসলে বিপদে আছে, কি করব। তো যাই হোক, স্টোরেজ হিসেবে চয়েস করছি আজকে এই পিসিগুলোর সাথে 240GB ওয়েস্টার্ন ডিজিটাল N350, একদম 100% অথেন্টিক একটি এনবিএমই চয়েস করছি এই পিসিগুলোর সাথে। 240GB এবং অফিসিয়াল প্রোডাক্ট, এই যে অফিসিয়াল হলোগ্রাম দেওয়া আছে এবং এই যে এখানে ইনটেক সিল করা আছে দুই পাশে। মানে সোজা কথা, যদি অথেন্টিক প্রোডাক্ট থাকে সেটা যে কোনো ব্র্যান্ডেই হোক আপনি নিতে পারেন। রিড রাইট স্পিড দেখবেন যেটা ভালো হয় বাজারের সাথে, সেটা নিতে পারেন। এখন এই ওয়েস্টার্ন ডিজিটাল কপি প্রোডাক্ট মার্কেটে ভরা, যেটার দাম ধরেন আপনার 1600-1800 টাকা বিক্রি করে, তাহলে 1600 টাকা কিনে যদি আপনি ধরেন যে 2000 টাকা 2200 টাকা বিক্রি করে, তার মানে 500-600 টাকা লাভ হয়ে যায় এসএসডিতে। বাট আমরা 2700 টাকা দিয়েও অথেন্টিক প্রোডাক্ট দিয়ে আমরা লাভ করতে পারতেছি 100 টাকা 50 টাকা। তাহলে আসলে যারা কপি প্রোডাক্টগুলো দিয়ে দেয় তাদের কিন্তু একদিকে ভালো, তারা কিন্তু লাভ বেশি করতে পারতেছে। বাট আমি সেই চিন্তা করি না, আমি চিন্তা করি যে প্রোডাক্ট যদি ভালো হয়, সেল ইনশাল্লাহ বেশি হবে, আর সেল বেশি হইলে আমি মনে করি যে অ্যাভারেজ ইনশাল্লাহ প্রফিট ঠিক থাকবে। তো যাই হোক, ওয়েস্টার্ন ডিজিটালের 10BMI থাকবে, 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে, এবং রিড স্পিড আছে 2400, মানে স্পিডও খুব ভালো আছে। এই কনফিগার অনুযায়ী সুপার ফাস্ট পাবেন এটাতে, ঠিক আছে। যদিও রাইজেন, ইন্টেল দামি দামি পিসি তো এটা আমরা রাখি, বাট কম টাকার পিসি হলে কিন্তু খারাপ প্রোডাক্ট রাখি নাই, ভালো প্রোডাক্ট দিয়ে সাজানোর চেষ্টা করেছি। আজকে এই পিসিবিলটি দাম ধরেছি মাত্র 2700 টাকা ওনলি। তো ফের আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো। আজকে এই পিসিবিলের সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই। এখানে চাইলে কি 500-700 টাকার যে রিকন্ডিশন পাওয়ার সাপ্লাই মার্কেটে পাওয়া যাবে, রিপাবলিশ বা ওই যে চায়না থেকে রিপেয়ার সার্কিট রিপেয়ার হয়ে যেগুলো নতুন হয়ে প্যাকেট হয়ে আসে, এগুলোকে চাইলে আমি রাখতে পারতাম না। 500 থেকে 700 টাকায় কিন্তু পাওয়ার সাপ্লাই পাওয়া যায়, যেগুলোর ওয়াট দেখবেন যে 500 ওয়াট, 650 ওয়াট, 700 ওয়াট এরকম লেখা থাকে, অনেকে রিভিউ করে আমরা দেখি। তো আমার কথা হলো যে ভাই, যেটা রিয়েল ওয়াট, যেটা ধরেন রিয়েল ওয়াট, সেটা হোক কম, এই পিসে চলার জন্য কত ওয়াট লাগে এটা জানতে হবে, ঠিক আছে। ধরেন এই পিসে চলার জন্য 180 ওয়াট হলেই এনাফ, ঠিক আছে। কিন্তু আপনি দেখেন লেখা 600 ওয়াট, 700 ওয়াট, বাট সেটা 180 ওয়াটও পাবেন না, বা সেগুলো রিকন্ডিশন হোক, রিপেয়ার যুক্ত পাওয়ার সাপ্লাই, সেগুলো নিলে কি আপনার পিসিটা ভালো চলবে? যে কোনো সময় ভোল্টেজে বাড়ে মারলে আপনার পিসিতে যে কোনো একটা পার্টস পুড়ে যাচ্ছে, বা মানে মাদারবোর্ড পুড়তে পারে, র্যাম পুড়তে পারে, হইতে পারে। তো সেক্ষেত্রে আমি যে পাওয়ার সাপ্লাই চয়েস করেছি এখানে পিসি পাওয়ার সম্পর্কে আপনারা সবাই জানেন একটা ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই, বা পিসি পাওয়ার সম্পর্কে জানেন যে মনিটর, কেসিন অনেক কিছু তারা বাজারে সাপ্লাই করে থাকেন। তো পিসি পাওয়ারের এই পাওয়ার সাপ্লাইটার রিয়েল ওয়াট পাবেন 200 ওয়াট, একদম রিয়েল ওয়াট 200 ওয়াট, এবং এটার 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও আছে। এখন আপনার পিসি চলার জন্য যদি 180 ওয়াট এনাফ, সেখানে 200 ওয়াট কি মানে কম? আপনার কাছে কম মনে হচ্ছে? কম না। তো যাই হোক, রিয়েল ওয়াট এটা 200 ওয়াট, এটা পিসি পাওয়ার ব্র্যান্ড, এটা পাওয়ার সাপ্লাই আছে 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ, দাম ধরছি মাত্র 1200 টাকা ওনলি। তো ফের আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো। কেসিনে এখানে একটু বাজেট মনে হয় একটু বেশি খরচ করছি, কারণ অনেকের রিকোয়ারমেন্ট ছিল এরকম যে ভাইয়া পিসিটা যদি মানে বাজেট কমও হয়, কেসিনটা এমন একটা কেসিন দেন যেটা দেখলে যেন মনে হয় একটা গেমিং পিসি বিল করছি, বা গেমিং একটা ফিল দিবে, এরকম একটা কেসিন অনেকেই আসলে মানে
চাইছিল আর কি ভিডিওতে, এই কম টাকার পিসির ভিতরে। তো এখানে চাইলে আমি ধরেন এই কেসিনটার দাম ধরছি 3000 টাকা। এটা হলো গেম পাওয়ার একটা কেসিন। কেসিনের মডেল নাম্বার হলো R02 ব্ল্যাক একটা কেসিন, 4টা ফ্যান সহ, সামনে হলো 3টা, পিছনে হলো একটা, এবং সামনে কিন্তু সামনের গ্লাসটা কিন্তু একদম ক্লিন গ্লাস, মানে ক্লিস্টার গ্লাস আর কি যেটাকে বলে। তো পিছনের ফ্যানটাও খুব সুন্দর, এবং মানে 4টা ফ্যানে যেহেতু অটোমেটিক কালার চেঞ্জ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই দেখতে সুন্দর। সামনে যেহেতু গ্লাস আছে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে ফ্যানটা, এবং লাইটটা খুবই মানে ভালো লাগে, বাস্তবে আরো বেশি ভালো লাগে ক্যামেরার চাইতে। তো আমার কাছে এই কেসিনটা বিল কোয়ালিটির দিকে চিন্তা করি, বা উপরে এই যে এয়ার ডাস্ট ফিল্টার, ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে উপরে, তারপরে USB 3 USB 2 পোর্ট আছে, সবকিছু আছে। কেসিনটা খুব মজবুত একটা কেস, গ্লাসটাও খুব মোটা মানের গ্লাস দেওয়া হয়েছে। তো এখানে এটার দাম ধরছে 3000 টাকা। এখন যদি মনে করেন যে না বাজারটা একটু বেশি হয়ে যাচ্ছে, একটু কমানো দরকার, সেক্ষেত্রে কিন্তু আপনারা 1500 টাকা দামের কেসিন আছে, 2200 টাকা দামের কেসিন আছে, সেখানে চাইলে আপনারা অ্যাড করতে প্লাস মাইনাস করতে পারেন। বাট আমার কাছে বাজেট অনুযায়ী মনে হচ্ছে একটু ভালো একটা কেসিন দিয়ে, যাতে দেখতে যেন মানে যাদের বাজেট কম তাদের যদি শখ থাকে, যেটা গেমিং ফিল থাকবে, দেখতে সুন্দর লাগবে, কোনো পিসি বিল করবো, তো এদের চিন্তা ভাবনা করে একটা ভালো কেসিন রাখার চেষ্টা করছি। যদি বাজেটটা কম থাকে, 500-700 টাকা বা 1500 টাকার মধ্যে কমাইতে চান, সেটা কেসিনে কমানো যায়। বাট আদার্স অন্য কোনো দিতে কমানো আসলে ঠিক হবে না। তো এটার দাম ধরছে 3000 টাকা। যদি মনে চায় বাজেট কমাবেন, সেটা আমার সাথে আলোচনা করেন, বাজেট কমে আপনাকে ইনশাল্লাহ দিতে পারবো। তো তারপর আমরা মনিটর বিষয়ে আলোচনা করি। মনিটর হিসেবে চয়েস করছি এখানে 22 ইঞ্চি একটা মনিটর। আমি চাইলে এখানে 20 ইঞ্চি মনিটর আমি করতে পারতাম। আমি এটা আসলে বড় একটা মনিটর দেওয়ার চেষ্টা করছি এই কারণে, কারণ এখন বর্তমান সময়ে সবচেয়ে বেশি কম্পিউটারে কাজ করা হয়, গ্রাফিক্সের কাজ করা হয় বা ভিডিও এডিটিং করা হয়, সেক্ষেত্রে একটু বড় মনিটর হলে কাজ করতে সুবিধা হয়। এবং এই অ্যাটলাস মনিটরের কালার গ্রেডিং যদি আমি বলি, চায়না মনিটর মার্কেটে অ্যাভেলেবেল আছে, বাট বাজার হিসেবে কালারের কথা বলতে গেলে মোটামুটি 95% কালার পাওয়া যায়। মানে চায়না মনিটর তো নর্মালি 50 বা 65% পাওয়া যায়, বাট এটাতে কালার একুরেটটা আপনি 95% পাবেন, এবং দেখতেও খুব মোটামুটি স্মার্ট আছে। স্ট্যান্ডটা ভি শেপ স্ট্যান্ড, এবং বর্ডারটাও খুবই স্লিম বর্ডার, এবং HDMI পোর্ট আছে, VGA পোর্ট আছে, এবং 1 বছরের ওয়ারেন্টি আছে। দামটা মোটামুটি হাতে না গেলে মাত্র 5200 টাকা। তাহলে সব কিছু ওভারঅল চিন্তা ভাবনা করলে বাজেট কোয়ালিটি আমার কাছে বেটার মনে হয়েছে, যে চয়েস করছি এই পিসিগুলোর সাথে। দাম ধরেছি 5200 টাকা, এবং 1 বছরের ওয়ারেন্টি থাকবে মোটরটির সাথে। তো ফের বাকি থাকলো কিবোর্ড মাউস হিসেবে এখানে বান্ডা ব্র্যান্ডের গেমিং কম্বো আমরা একটা সেট চয়েস করছি। এখানে KM9980 LED ব্যাকলাইট সহ একটা গেমিং ফিল দিবে এরকম একটা কিবোর্ড, এবং একটা প্রিমিয়াম কোয়ালিটির মাউস। এই দুইটা মিলে দাম ধরেছে মাত্র 1000 টাকা, 1 বছরের ওয়ারেন্টি থাকবে। এবং এটা কিন্তু বাংলা ফ্রন্ট আছে কিবোর্ডে। অনেকে আসলে গেমিং কিবোর্ড মাউসে আসলে বাংলা ফ্রন্টটা থাকে না, বাট এটা বাংলা ফ্রন্ট আছে, এবং মাউসটা প্রিমিয়াম কোয়ালিটির মাউস। 1 বছরের ওয়ারেন্টি যেহেতু আছে, দামটা মোটামুটি 1000 টাকা। মানে ওভারঅল সবকিছু চিন্তা করলে একটা ভালো কিবোর্ড মাউসের জন্য চয়েস করছি এই পিসিগুলোর সাথে। দাম তো বলে দিলাম, মাত্র 1000 টাকা দাম ধরছে এই কিবোর্ড মাউসটি। তো ফির সেই ছিল আজকের পিসি বিলের টোটাল ইনফরমেশন। বাজার দর হয়েছে মাত্র 25,500 টাকা। 25,500 টাকা বাজার অনুযায়ী পিসি বিলটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন, এবং কত টাকা বাজারে পিসি বিল দেখছেন সেটা কিন্তু কমেন্টসে জানাবেন। এই পিসি বিলটাও কিন্তু অনেক কমেন্টস করছে বলে এই পিসি বিল আমরা রিভিউ করছি। তো যাই হোক, এই পিসি বিলটি যাদের বাজেট অনুযায়ী মিলে যায় বা একটু 19-20 হয়, সেটা আমাকে বলবেন। আমি ওই যে কেসিনে বললাম না, 500, 800, 1500 টাকা পর্যন্ত কমানো সম্ভব, কমাই আমরা বাজারটা মিলাই দিব। তো যাই হোক, বাজার অনুযায়ী এই পিসিবিলি যাদের পছন্দ হয় তারা কিন্তু চাইলে আমাদের সাথে দুইটা ওয়েতে পারচেস করতে পারেন। একটা ওয়ে হলো আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমি সবসময় বলছি যে আপনারা যদি আশেপাশে থাকেন বা যদি আসার সময় থাকে, তাহলে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করেন। শোরুমে আইসা বইসা নিজের সামনে নিজের পিসি বিল করাটার একটা অন্যরকম একটা মজা আছে, হ্যাঁ, বা একটা অন্যরকম একটা ভালো লাগার ব্যাপার থাকে। তো যদি আশেপাশে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন। আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড এসে মার্কেটের নাম হলো সুবাস্ত আর্কেড ICT ভবন। এটা লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421, 422 এবং 441 এই 3টা শোরুম হলো লিনাক্স IT সলিউশন। এখানে আসলেই পেয়ে যাবেন আমাকে। আর যারা সময় স্বল্পতা কারণে আসতে পারে না, বা আসতে গেলে অনেক সময় লাগে বা অনেক খরচ হয়ে যায়, বা দেখা যায় অনেক দূরে থাকেন, ছুটি ছাড়া পাচ্ছেন না, তাদেরকে বলবো যে আপনারা মানে চাইলে আমাদের থেকে খুব সহজে অনলাইনে অর্ডার করতে পারেন। সেক্ষেত্রে যেটা করতে হবে, মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে 2040 টাকা অ্যাডভান্স করেন। অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা মেসেজ করে দেন। মেসেজ করে দিলে এই পুরো পিসিটাকে বিল করবো, বিল করে টেস্ট করবো, টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে আপনাকে বাকি পেমেন্টটা দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের পিসি বিলের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসি বিলের ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।